আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করা শুরু করব তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারে 7th চ্যাপ্টার। আচ্ছা, আমরা প্রথম পত্রে ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে অনেক আলোচনা করেছি এবং অনেক ম্যাথ করা শিখেছি। লাইক মনে করো তোমার সাইন থিটা অথবা কস থিটা বা তোমার ট্যান থিটা, এই টাইপের অনেক ম্যাথ দেখেছি, অনেক সূত্র আমরা পড়েছি। এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় তোমার ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন জিনিসটা আসলে কি? তো ধরো আমি তোমাকে বললাম এক্স ইকুয়ালস টু সাইন থিটা। আমরা কিন্তু অলরেডি জানি যে এই সাইন থিটাকে তোমার কিন্তু বলা হয় হচ্ছে গিয়ে একটা ত্রিকোণমিতিক ফাংশন। আচ্ছা, তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে সাইন থিটা সমান সমান যদি তোমার এক্স হয়, তাহলে থিটা সমান সমান কত? থিটা সমান সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স। আচ্ছা, সাইন থিটা এটাকে তোমার যদি বলা হয় একটা ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে এই সাইন ইনভার্স এক্স এটাকে বলা হয় তোমার হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। আচ্ছা, এই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের নানা রকম প্রকাশ আছে। লাইক মনে করো আমি নানা রকম এক্সাম্পল দেওয়া যায়। মনে করো সাইন ইনভার্স এক্স হচ্ছে একটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, কস ইনভার্স এক্স হচ্ছে কি একটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, ট্যান ইনভার্স এক্স হচ্ছে কি একটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। দেখো এখানে এগুলো ছিল কি তোমার আসলে ত্রিকোণমিতিক ফাংশন, কোনো রকম ইনভার্স কিন্তু এখানে ছিল না। এখানে যেহেতু আমি কোনো ইনভার্স অ্যাপ্লাই করিনি, এজন্য ত্রিকোণমিতিক ফাংশন বলতে পেরেছি। কিন্তু এখানে যেহেতু আমার ইনভার্স আছে, এজন্য এগুলোকে আমি বলবো হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। এই চ্যাপ্টারে আমরা মেনলি এই সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, এই ইনভার্সে নানা রকম সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ দেখা জানবো। আচ্ছা, নতুন কোনো বেসিক আসলে জানার দরকার নেই। আমরা প্রথম পত্রে ত্রিকোণমিতি সম্পর্কে যে বেসিকগুলো জেনেছিলাম সেগুলো জানলেই আমাদের হয়ে যাবে। শুধুমাত্র কিছু নতুন সূত্র তোমাদের মনে রাখতে হবে। চলো আমরা এক ঝলকে কিছু ইম্পর্ট্যান্ট সূত্র জেনে নিই। ঝটপট আমি সূত্রগুলো লিখে ফেলি আর তোমরা দেখতে থাকো। আচ্ছা, এই 7টি সূত্র তোমাদের সবসময় মনে রাখতে হবে। প্রথম দুটি সূত্র ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস আর ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এগুলোর সূত্র হচ্ছে ট্যান ইনভার্সের সূত্র। এগুলো ট্যান ইনভার্সের সূত্র। আচ্ছা, এর পরের দুটি হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এগুলো হচ্ছে তোমার সাইন ইনভার্সের সূত্র। এর পরের দুটি কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই আর কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই, এগুলো হচ্ছে তোমার কি কজ ইনভার্স এক্সের সূত্র। আর সবার লাস্টে যে সূত্র দিলাম সেটা তোমার আসলে একটা স্পেশাল সূত্র বলতে পারো। এটা আসলে সাইন ইনভার্স, কজ ইনভার্স এবং ট্যান ইনভার্সের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সূত্র। এটাও একটু মাথায় রেখো। আচ্ছা, এই 7টি সূত্র যদি তোমাদের মাথায় থাকে বা মনে রাখতে পারো, তাহলে চলো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কিছু ম্যাথ কীভাবে করতে হয় তা দেখে নিই। ও হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। এটা আসলে কোনো সূত্র না, এটা মনে রাখার জন্য বলছি। সেটা হচ্ছে এরকম, সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে পাই বাই টু। সিমিলার ওয়েতে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু, সেক ইনভার্স এক্স প্লাস কসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু। এই তিনটি ডাটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা একটু কষ্ট করে এটা মাথায় রেখো। চলো আমরা তাহলে এখন এই সূত্রগুলো সম্পর্কিত কিছু ম্যাথ দেখে নিই। আচ্ছা, এই ম্যাথটা কীভাবে করা যায়? তোমাকে প্রমাণ করতে বলেছে 2 tan ইনভার্স 1/3 প্লাস ট্যান ইনভার্স 1/7 ইকুয়ালস টু হচ্ছে কি তোমার পাই বাই 4। আচ্ছা, তাহলে প্রথমে সলিউশন করা শুরু করে দিই। সলভ। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কী দিল তোমাকে? 2 tan ইনভার্স 1/3 প্লাস ট্যান ইনভার্স 1/7। খেয়াল করে দেখো, এখানে প্রথম ট্যান ইনভার্সের আগে একটা 2 গুণ দেওয়া আছে, সরল গুণিতক অবস্থায় আছে, কিন্তু এখানে কিন্তু 2 গুণ অবস্থায় নেই। কেমন একটা বেখাপ্পা লাগছে। তুমি এটাকে চেঞ্জ করে ফেলতে পারো। আমরা এটা করে সূত্র পড়েছিলাম, মনে আছে? যে তোমার 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু হচ্ছে কি তোমার ট্যান ইনভার্স 2x বাই কি তোমার 1 মাইনাস এক্স স্কোয়ার। মনে আছে তো নিশ্চয়ই? আচ্ছা, তার মানে আমি যদি এই 2 tan ইনভার্স
এই এক্স জায়গায় এখানে 1/3 লিখেছি, আর কিছু না। তো 2 tan ইনভার্স 1/3 জায়গায় কিন্তু চাইলেই আমি এই সূত্র অ্যাপ্লাই করে এটাকে tan ইনভার্সে কনভার্ট করে ফেলতে পারি। বুঝতে পেরেছো? এই 2 tan ইনভার্স এক্সকে আমি চাইলেই কনভার্ট করে tan ইনভার্সে নিয়ে আসতে পারি। তাহলে কি আমার এখানে তোমার tan ইনভার্স সামথিং আসবে, এখানে কি তোমার tan ইনভার্স সামথিং আসবে। তারপর জিনিসটা কিন্তু আমার একই টাইপের হয়ে গেল। আমি এভাবেও করতে পারি, অথবা আমি এই সূত্র প্রয়োগ করে কোনোভাবে tan ইনভার্স এক্সকে বা tan ইনভার্স সামথিংকে চেঞ্জ করে 2 tan ইনভার্স সামথিংয়ে নিয়ে আসতে পারি। এটা করা যায়, তবে আমার মতে এটা না করে বরং 2 tan ইনভার্স এক্স কনভার্ট করা মনে হয় একটু বেশি ইজিয়ার হবে। সো চলো আমরা এই কাজটাই করি। তো 2 tan ইনভার্স এক্স, এখানে কিন্তু 2 tan ইনভার্স 1/3, তাহলে আমি যদি এক্সের জায়গায় 2 tan ইনভার্স 1/3 লিখি, এটা সমান কী দেবে বলতো? tan ইনভার্স 2x, এক্সের বদলে কী হবে আমার 1/3 বাই 1 মাইনাস কি এক্স স্কোয়ার। এক্স মানে কি আসলে 1/3, তার মানে কি 1/9। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করলে আসলে কী দাঁড়ায় জানো? tan ইনভার্স এখানে তোমার হবে হচ্ছে কি 2/3, আর এখানে তোমার হবে হচ্ছে কি 8/9। আচ্ছা, এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, tan ইনভার্স 2/3 ইন্টু কি তোমার 9/8, কাটাকাটি করলে তোমার কি আর হবে? আলটিমেটলি তোমার দাঁড়াচ্ছে হচ্ছে tan ইনভার্স 3/4। তাহলে এই tan ইনভার্স 3/4 এই মানটা আমি একটু এখানে বসিয়ে দিই, দেখো তো কি হয়। 2 tan ইনভার্স 1/3 সমান হচ্ছে tan ইনভার্স 3/4। সো আমি ডিরেক্টলি লিখলাম tan ইনভার্স 3/4 প্লাস হচ্ছে তোমার tan ইনভার্স 1/7। দ্বিতীয় ম্যাথটা কি বলছে? প্রমাণ করো সাইন ইনভার্স 1/3 প্লাস কজ ইনভার্স 2/3 ইকুয়ালস টু ট্যান ইনভার্স √2। আচ্ছা, আমরা যেসব সূত্র দেখেছি এগুলোতে কিন্তু তোমার সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্সের সূত্র ছিল, আবার কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্সের সূত্র ছিল, ট্যান ইনভার্স প্লাস ট্যান ইনভার্স সূত্র ছিল, কিন্তু সাইন ইনভার্স প্লাস কজ ইনভার্স এরকম ডিফারেন্ট ত্রিকোণমিতিক ফাংশন যোগের কিন্তু কোনো সূত্র ছিল না। তার চেয়ে বড় কথা, আমার রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? ট্যান ইনভার্স সামথিং দেওয়া আছে। তো ট্যান ইনভার্স সামথিং রেজাল্ট আসতে হলে কিন্তু আমার বাম দিকে অবশ্যই দুটো ট্যান ইনভার্স যোগ অবস্থা থাকতে হবে, কিন্তু এখানে কিন্তু একটাও ট্যান ইনভার্স অবস্থায় নেই, সাইন এবং কজ ইনভার্স অবস্থায় আছে। আচ্ছা, আমি কিন্তু ডিরেক্টলি যদিও সূত্র অ্যাপ্লাই করতে পারছি না, তাও আমি কিন্তু চাইলেই এই সাইন ইনভার্স এবং কজ ইনভার্সকে ট্যানে কনভার্ট করে ফেলতে পারি। অনেক মনে নিশ্চয়ই বুঝতে পেরেছো, বাট তাও যারা এখনও ধরতে পারোনি, একটা ছবি আঁকলে মনে হয় তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে কি আমার অ্যাঙ্গেল থিটা। আমি ধরে নিলাম সাইন ইনভার্স 1/3 তো আসলে একটা অ্যাঙ্গেল নির্দেশ করে, তাই না? তাহলে আমি ধরে নিলাম এই থিটাটা হচ্ছে আসলে সাইন ইনভার্স 1/3। আচ্ছা, সাইন মানে কি বলতো? লম্ব বাই অতিভুজ না? নিশ্চয়ই মনে আছে, সাইন মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে যেহেতু লেখা হচ্ছে 1/3, তার মানে লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 3। তো আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে গিয়ে আমার লম্ব, সো এটা হচ্ছে আমার 1, আর অতিভুজটা কি তাহলে আমার 3 হবে। তাহলে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করো তো, তোমার ভূমিটা কি দাঁড়াবে? 3 স্কোয়ার √3 স্কোয়ার মাইনাস কি 1 স্কোয়ার না, মানে কি √9 মাইনাস 1, সো আলটিমেটলি √8। তাহলে আমি এই ত্রিভুজ থেকে নিশ্চয়ই বলতে পারছি যে সাইন ইনভার্স 1/3 ইজ ইকুয়ালস টু আসলে আর কিছুই না, ট্যান ইনভার্স, ট্যান যেহেতু, সো লম্ব বাই ভূমি হবে। সো লম্ব হচ্ছে গিয়ে 1 বাই ভূমি হচ্ছে √8, আর √8কে যদি আমি সিম্পলিফাই করে লিখি ট্যান ইনভার্স 1/2√2। নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো, এটা না বোঝা আসলে কোনো কারণ ছিল না। আমি জাস্ট সিম্পলি এই সাইন ইনভার্স 1/3টাকে চেঞ্জ করে ট্যান ইনভার্সে নিয়ে এসেছি। এখানে 1/3 মানে ছিল আসলে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে 1 আর 3। আমি এটাকে এখান থেকে শুধুমাত্র জাস্ট ভূমির মানটা বের করেছি √8, তারপর জাস্ট ট্যান ইনভার্স সমান কি আসলে লম্ব বাই ভূমি, সো 1/√8 লিখেছি, 1/2√2। আচ্ছা, একই ওয়েতে কি আমরা এই কজ ইনভার্স 2/3কে চেঞ্জ করে ট্যান ইনভার্স সামথিংয়ে নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। চলো আমি আরেকটা ছবি আঁকি। তো
ধরো এটা হচ্ছে আমার সেই অ্যাঙ্গেলটা থিটা, যার মান আমি চিন্তা করছি হচ্ছে কজ ইনভার্স রুট ওভার 2/3। তো আমি এটা কীভাবে লিখি, √2/√3, একই তো কথা তাই না? আমি রুটকে আমি একটু বাইরে না নিয়ে ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের সাথে রুট করে দিয়েছি। আচ্ছা, তাহলে কজ মানে কি বলতো? কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে উপরে কি আছে, √2, সো √2 হচ্ছে আমার ভূমি, আর অতিভুজটা কি আমার √3। তাহলে লম্ব কি হবে, আমি জানি রুট ওভার কি অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার, সো 3 - 2 আলটিমেটলি জাস্ট 1। যদি 1 হয় তাহলে এখন আমাকে বলো তো যে কজ ইনভার্স √2/√3 সমান সমান কি ট্যান ইনভার্স কি লেখা যায়? হ্যাঁ, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি 1, ভূমি হচ্ছে কি আমার √2, সো ট্যান ইনভার্স 1/√2। দেখেছো, আমি সাইন ইনভার্সে কিন্তু আমি ট্যান ইনভার্সে নিয়ে আসতে পেরেছি, আবার কজ ইনভার্সে কিন্তু আমি ট্যান ইনভার্সে নিয়ে আসতে পেরেছি। আমার কিন্তু আসলে ম্যাথটা শেষ হয়ে গেছে। দেখো তো এখন কী করা যায়, আমি সলিউশন লেখা শুরু করে দিই। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে সাইন ইনভার্স 1/3 প্লাস কজ ইনভার্স √2/3। আচ্ছা, সাইন ইনভার্স 1/3 জায়গায় আমি এখন ট্যান এ কনভার্ট করে লিখবো ট্যান ইনভার্স, এই যে এটা 1/2√2 প্লাস এই কজ ইনভার্স, এটাকেও আমি চেঞ্জ করে লিখবো হচ্ছে ট্যান ইনভার্স 1/√2। আচ্ছা দেখো, তাহলে এখানে কিন্তু ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র পড়ছে, খেয়াল করেছো? তাহলে আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কেমন দাঁড়াবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই কি 1 - xy, নিশ্চয়ই মনে আছে? আচ্ছা, এখন জাস্ট আমি এটাকে সিম্পলিফাই করি। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, আমি তাহলে একটু এই পাশটা একটু মুছে এই ম্যাথটা শেষ করে ফেলি। সমান সমান তাহলে কী দাঁড়াচ্ছে, ট্যান ইনভার্স তোমার 3/2√2 ইন্টু হচ্ছে তোমার কি 4/3, 3 কাটো, 2 জায়গায় তুমি 2 লেখো, √2 আর 2 কাটাকাটি করলে কি তোমার শেষ পর্যন্ত কী দাঁড়াচ্ছে, ট্যান ইনভার্স √2। এটাই আমার রাইট হ্যান্ড সাইড। ব্যাস, হয়ে গেল। বন্ধুরা, আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কিছু সূত্র এবং সেই সূত্র নিয়ে কিছু ম্যাথ দেখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।